22টা বছর কম না। মানে আমি যখন মিডিয়াতে পাও দিইনি তখন থেকে বিশ্বরং এবং আমার মিডিয়ার জন্মের পরে, মানে আমি যখন থেকে মিডিয়ায় কাজ করি তার আগে থেকে বিশ্বরং, এবং সেইখান থেকে বিশ্বরংকে চিনি আমি। এবং আমি এত বছর ধরে আমার 22টা বছর বিশ্বরঙের সাথে কাটাচ্ছি। এবং কাজ না হলেও আমরা যে ফ্যাশন শো করি, আমি দাদার সাথে এত কাজ করি, এত গুণী একটা মানুষ যার আসলে গুণ বলে শেষ করা যাবে না, এত গুণে গুণান্বিত, তাকে আসলে কি উপাধি দিব, এই উপাধি দেওয়ার শেষ নাই। তবু তার জন্য আমার শুভকামনা রইল। আমরা চাই বিশ্বরং আরও অনেক বছর বেঁচে থাকুক এবং যে বিশ্বরংকে যেন মানুষ আরও দেখে, আরও তার সাথে ভালোবাসা থাকে, এই শুভকামনা রইল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঞ্জয় জন, ফিল্ম অ্যাক্টর। বিশ্বরং সম্পর্কে আমি যত বলবো ততই কম হবে, কারণ হচ্ছে গিয়ে বিশ্বরঙের পথ চলা অনেকটা আমার পথ চলার সাথেই। কারণ হচ্ছে গিয়ে আমি যখন প্রথম থেকে কাজ করি, আমার মডেলিং ক্যারিয়ার শুরু করি, প্রথম থেকে আমি বিশ্বরঙের সাথে কাজ করি। তখন রং নামে ছিল, বাট দাদা যখন নাম চেঞ্জ করেন তখন সেটা হলো বিশ্বরং। তো বিশ্বরং অ্যাকচুয়ালি আমার কাছে ফ্যামিলির মতো। মানে এইটা একটা ফ্যাশন ব্র্যান্ড, বা যদি আমি অন্য কিছু আউটলেট হিসেবেও যদি বলি, এরকম কিছুই না, এটা আমার ফ্যামিলি। আর যখনই দাদার কথা অবশ্যই বলবো যে দাদা এমন একজন মানুষ, অভিভাবকের মতো, বড় ভাইও বলতে পারে। তো দাদা হচ্ছে গিয়ে, যেহেতু আমি বললাম অভিভাবক, তো অভিভাবকের কাজ হচ্ছে গিয়ে তার সন্তান বাচ্চাদের নিয়ে একসাথে একটা ফ্যামিলি মেনটেন করে থাকা। আর আমরা সেই বিশ্বরং পরিবারের মেম্বার। সো যত বলতেই থাকবো। আমি দোয়া করবো যে এই 26 বছরের পথ চলা যেন বিশ্বরঙের আরও অনেক পথ চলা হয়। যমুনাতে বিশ্বরঙের আউটলেটে। আর বিশ্বরং সম্পর্কে সবসময় বলি, বিশ্বরং হলো আমারই পরিবার, আপনাদের পরিবার, আমাদের সবার পরিবার। আজকে বিশ্বরং আউটলেটের আনুষ্ঠানিকভাবে একটা উদ্বোধন করা হলো। এখানে মৌ আপু এসছে, জয়া আপু এসছে, ফেরদৌস ভাই, মম্মি, আমি, সঞ্জু জন, আরও অনেকেই আছে। আমরা আজকে শুভ একটা উদ্বোধন করে গেলাম। যদি অনেক আগে আউটলেট ওপেন হয়ে গেছে, নতুন করে ওপেনিং হয়েছে। আর এখানে এই আউটলেট আপনারা খুব ভালো আমাদের বাংলা কালচার সব সুন্দর কালেকশন পাবেন। আমরা অলওয়েজ বিশ্বরঙের সাথে আছি, বিশ্বরঙকে ভালোবাসি, সবসময় ভালোবাসি। আপনারাও আসুন, ভালোবাসুন, বিশ্বরঙের সাথে থাকুন। আমি মৌসুমী মৌ, বিশ্বরঙের সঙ্গে কাজ করছি প্রায় 2 বছর। কিন্তু মনে হয় যে এই বন্ধনটা মনে হয় দীর্ঘদিনের, কারণ বিশ্বরং 25 বছর পেরিয়ে 26 বছরে পদার্পণ করেছে। এবং এই সময়টাতে কিন্তু আমি সবসময় চেষ্টা করি বিশ্বরঙের প্রত্যেকটি অকেশনে থাকতে, দাদার সঙ্গে থাকতে, বিপ্লবদার সঙ্গে থাকতে। এবং আমি বিশ্বরং পরিবারের একজন। আজকে বছরের প্রথম দিনটা শুরু করলাম বিশ্বরঙের আয়োজন দিয়ে। আজকে কিন্তু অনেকগুলো আয়োজন, একটা আয়োজন না, একটা হচ্ছে আজকে বিশ্বরঙের যমুনা ফিউচার পার্কের যে আউটলেট, সেই আউটলেটটি কিন্তু আজকে উদ্বোধন হলো। একই সঙ্গে একটা মিউজিক ভিডিও দাদা করেছেন, সেটার মানে নতুন করে লঞ্চ হলো। একই সঙ্গে আমরা বিশ্বরঙের প্রতিষ্ঠা বার্ষিকী গত 20 ডিসেম্বর পালন করেছিলাম। সেই প্রতিষ্ঠা বার্ষিকী নতুন করে আজকে আবার আমরা প্রফেশনালি মানে প্রাতিষ্ঠানিকভাবে যেটাই করি না কেন, বড় পরিসরে সব তারকাদেরকে নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করছি। এবং আরও অনেক কিছু একসঙ্গে চেষ্টা করেছি, যাতে থেকে এবার আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। তো সেই সুবর্ণ জয়ন্তী যেন খুব ভালোভাবে আমরা কাটাতে পারি। অনেকগুলো প্ল্যানিং আছে, সেই প্ল্যানিংগুলো জানতে হলে আমাদের বিশ্বরঙের যে ফ্যান ক্লাব পেজ আছে, সেই পেজে যোগ রাখতে হবে। অনেক চিৎকার করে কথা বলছি, কারণ পুরোটা ঠিক কথা বলতে হয়, আর অনেক নয়েজ এখানে। তো আমার মনে হয় যারা বিশ্বরঙের ফ্যান ফলোয়াররা আছেন তারা অবশ্যই বিশ্বরঙের ফ্যান ক্লাবে যোগ রাখবেন, কারণ পুরো সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কিন্তু পুরো বছরব্যাপী আমাদের নানা রকম আয়োজন থাকবে। সেই আয়োজনে ডেফিনেটলি আপনারা অংশগ্রহণের সুযোগ পাবেন, আর অংশগ্রহণের সুযোগ তো ডেফিনেটলি থাকছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। 1994 সালে 20 ডিসেম্বর মাত্র ছোট্ট 100 স্কোয়ার ফিট একটা দোকান দিয়ে রং নামে বিশ্বরঙের জন্ম হয়েছিল। এবং তখন আমি স্টুডেন্ট ছিলাম, ছাত্র অবস্থায় যেটা করা যায় কি, যতটুকু বাজেট মাত্র 5-10 হাজার টাকা পুঁজি নিয়ে এই রঙের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু আমার কারণে 2015 সালে বিশ্বরং নামে আমরা আবার মার্কেটে আসি। রং নামে এই মুহূর্তে কোনো শোরুম নেই, রং নামে কোনো ব্র্যান্ডও বাজারে নেই। তো যারাই আছে হয়তো অন্যান্য নামে আছে,
রঙের সাথে অনেক কিছু জুড়ে দিয়ে। তো সেই জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাই। 25টা বছর আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদের পৃষ্ঠপোষকতা করেছেন, সেই জন্য আমরা বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে এতদূর নিয়ে আসতে পেরেছি এবং বিশ্বরং 25টা বছর আপনাদেরকে সাথে নিয়ে পার করতে পেরেছে। এবং বাংলাদেশের তাঁত শিল্প থেকে শুরু করে বাংলাদেশের লোকজ অনেক মোটিভ আছে, বাংলাদেশের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত অনেক বিষয়বস্তু আছে, অনেক স্থাপত্য আছে, অনেক ভাস্কর্য আছে, অনেক পটচিত্র আছে, অনেক ফোক মোটিভ আছে, যেগুলো আসলে আমরা আমাদের পোশাকের মধ্যে অলঙ্করণ হিসেবে ব্যবহার করেছি। সবসময় তাঁত শিল্পের মধ্যে আমরা তাঁত যেই তাঁতিদের বোনা যে কাপড় সেইগুলোকে পুঁজি করে আমরা কাজ করেছি, সেগুলোর উপর নানান ধরনের ডিজাইন করেছি, নানান রঙে, নানান বাহারে, নানান উৎসবকে পহেলা বৈশাখ, পহেলা বসন্ত, 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস, 26শে মার্চ, বাবা দিবস, মা দিবস, নানান দিবসগুলিকে উৎসবের রূপ দিয়েছি কিন্তু আমরা। যেই জন্যে আপনারা বাংলাদেশে একটা ভালো দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এই উৎসবগুলিকে ঘিরে, এবং আমরা আমাদের উৎসবকে ফিরে পেয়েছি, আমরা আমাদের পোশাককে ফিরে পেয়েছি, আমরা আমাদের যে মানে পরিচয়কে তুলে ধরতে পেরেছি। আশা করবো যে আপনারা আগামী দিনগুলিতে আমাদের সাথে থাকবেন। 25 বছর না, 25,000 বছর বাকি পেরিয়ে যাক। সবাইকে ধন্যবাদ। আসসালামু হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আমরা গত একটা বছর একটু অন্ধকারের মধ্যে ছিলাম, আজকে থেকে আমরা আলোর মুখ দেখছি, রঙের মুখ দেখছি। গত এক বছর ছিল অনেক অন্ধকার ছিল আমাদের জীবন, তা থেকে বেরিয়ে এসে আজকে রঙের বিশ্ব রঙের রঙিন 26 বছরের পদার্পণ উপলক্ষে আমি বিপ্লবকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। বিশ্ব রঙের সেই জন্মলগ্ন থেকে আমরা যে মানুষগুলো এখানে আছি সবাই তার পাশে ছিলাম, আছি এবং আমাদের ভালো লাগে যখনই বিশ্ব রঙের কোনো অনুষ্ঠান হয়, যে কোনো আয়োজনের সঙ্গে সম্পর্ক থাকতে আমাদের খুব আনন্দ হয়, আমাদের খুব ভালো লাগে। সেই কারণে আজকে প্যান্ডেমিকের মধ্যেও, এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও আমরা সবাই ছুটে এসেছি বিপ্লবের পাশে। তবে সবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যে যার অবস্থানে থেকে উচ্ছ্বাস অবশ্যই দেখাবেন, কিন্তু সাবধানে থাকবেন। আসলে পরিস্থিতি খুব একটা ভালো না, চারিদিকে কিন্তু বেরিয়ে চলছে। বিশেষ করে আমরা লন্ডনে দেখছি, লন্ডনের সাথে আমরা যাদের সম্পৃক্ত আছে আমরা দেখছি সেখানে খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আপনাদের সবাইকে অনুরোধ করবো, প্লিজ মাস্ক পরবেন, নিজের জন্য, আমার জন্য, সবার জন্য। আমরা সবাই যেন ভালো থাকি, সবাই যেন যে যার অবস্থানে থেকে বাংলাদেশকে আরেকটু বেশি করে ভালোবাসি। বাংলাদেশের জন্য ভীষণ সুন্দর একটি সময়, আমরা স্বাধীনতা 50 বছরের তার লগ্নে দাঁড়িয়ে আছি। সবাইকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আমরা মুজিব বর্ষের এক্সটেনশনের এই সময় আছি, মুজিব বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা করি। নতুন বছর রঙিন হোক, বিশ্ব রঙের সাথে কাটে। সবাই ভালো থাকবেন। এত নায়িকা তার পাশে আজকে কিন্তু তার জন্য ডেফিনেটলি বিশেষ বছরের প্রথম দিন। আমি ভাবছি আপনি কোন নায়িকার হাতে এখন মাইক্রোফোন তুলে দেবো, যদি আপনি বলেন। আমার সাথে সবসময় অনেক নায়িকা থাকে, সে হঠাৎ বৃষ্টি থেকে শুরু হয়েছে। তখন আমার সঙ্গে 3 নায়িকা ছিল, আজকে আমার সাথে 3 নায়িকা। এবং নির্মাতাও আছেন, যদি নতুন করে কিছু পরিচালক আছেন, তিনি চাইলে রঙিন হঠাৎ বৃষ্টি বানিয়ে আমার মনে হয় আমরা এবার মোর কাছ থেকে শুনবো। মোর সাথে মানে বিশ্ব রং মানিয়ে নিচ্ছে মৌ, সেই রঙিন মৌ, ভীষণ কালারফুল মৌ। এতক্ষণ আমরা কথা বলছিলাম যে মৌ কেন এত সুন্দর, ও হাসলেও সুন্দর লাগে, কাঁদলেও সুন্দর লাগে। আর জয়ারটা পরে বলি, জয়ারটা একটু পরে বলছি। আমরা এখন মোর কথা শুনি। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বিশ্ব রং সেটা আমার নামের পাশেই থাকে, কখনো কখনো আমার নামের আগেই থাকে। আমার ওতেই আমি এবং আমিতেই ও, আমি মনে করি এটা আমারই একটা অংশ। আরো বড় হোক 26 কেন, ও অনেক অনেক যুগ বড় হোক, এটাই আমার দোয়া। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
আপনারা বিশ্ব রঙকে ভালোবাসবেন, দেশি কাপড় কিনবেন, দেশি কাপড় পরবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ফেরদৌস ভাই অনেক ভালো উপস্থাপনা করেন, আমরা দেখি ফেরদৌস পূর্ণিমা যুদ্ধ উপস্থাপনা করতে এবং সেই মানে প্রথম থেকে শুরু। সেবার কার কাছে যাবেন? আপনি বলেছেন জয়াপুকে নিয়ে কিছু বলবেন, নাদিয়াপুকে নিয়েও নিশ্চয়ই কোনো জয়ের কাছে আমরা আরেকটু পরে যাই। এবার আমরা বিশ্ব সুন্দরীর কাছে চলে যাই। আমাদের সাথে বিশ্ব সুন্দরী আছেন, তিনি এক ছবি বানিয়েই মাত করে দিয়েছেন। 400 নাটকের পর একটি সিনেমা বানিয়েছেন, তাকে অনেক শুভেচ্ছা। নতুন বছরের এই কুশলগ্নে আপনাকে আপনার সিনেমার জন্য শুভেচ্ছা। আমরা জানি যে চলচ্চিত্রের অবস্থা খুব খারাপ। গত 1 বছর ধরে আমি জয়াকে আমরা সেই অর্থে বড় পর্দার মুখ দেখাতে পারিনি। বছর শেষে এসে আমাদের দিদি সেটা করিয়ে রেখেছেন, এবার তিনি কিছু বলেন। ফেরদৌস ভাই হচ্ছে আমার খুব পছন্দের একটা মানুষ, অভিনয় শিল্পী অবশ্যই। এই যে উনি মাইকটা হাত ধরলেন না, এই হাতে কিন্তু আমার হাতে স্পর্শ করলো, মনে হচ্ছে সেই হঠাৎ বৃষ্টির মতো আমার ভাগ্যটাই ঘুরে যাবে বছরের প্রথম দিকে। তো বিশ্ব রং আর বিশ্ব সুন্দরী, আমার আসলে যখন আমাকে বলা হলো যে বিশ্ব রঙের 26তম জন্মদিন, তা আমার ঠিক করে রাখা হবে বিশ্ব রং আর বিশ্ব সুন্দরী আমাকে যেতেই হবে যেভাবে হোক। তা আমি যখন সিনেপ্লেক্সে দেখলাম, অলরেডি আমার সন্ধ্যার শো পর্যন্ত 2টা শো সোল্ড আউট ছিল। আর আমি দেশকে খুব ভালোবাসি, আমার সিনেমাটাও একদম দেশের সব জায়গায় রয়েছে। আমি বিশ্ব রঙকে ভালোবাসি, বিশ্ব রঙের মানুষগুলোকে ভালোবাসি, দেশের কাপড় পছন্দ করি এবং বিপ্লব অনেক পছন্দ করি। বিপ্লবের পরিবার এখানে যারা দাঁড়িয়ে আছেন, জয়া, নাদিয়া, ফেরদৌস ভাই, মৌ, মানে এরা তো আমাদের বিশ্ব রঙের মনে জন্ম থেকে আমি তো একটু পরে দেখে দেখে ভালো লেগে গেছে। যাই হোক, বিশ্ব রঙের জয় হোক, বিশ্ব রং বিশ্ব জয় করুক। আর আপনারা এসছেন, খুব ভালো লাগছে। মনে হচ্ছে 2020 হয়তো অনেক কিছু হারিয়েছি আমরা অনেক শিক্ষা পেয়েছি, কিন্তু বিশেষ শেষে এসে আমার অনেক কিছু অন্যরকম হয়েছে, যেটা ধারাবাহিকতা বজায় থাকবে 2021-এ। আজকে এখানে এসে মনে হচ্ছে সবকিছু থ্যাংক ইউ ফেরদৌস। অনেক অনেক ধন্যবাদ। জয়াপুকে আপনারা যারা সামনে দাঁড়িয়েছেন তাদেরকে ধন্যবাদ। অনেকদিন পর এতগুলো প্রিয় মুখ একসাথে দেখলাম। আমরা এবার শুনবো আমাদের এখানে অপেক্ষাকৃত জুনিয়র যার বয়স 26-এর আশেপাশে, নাদিয়া, আমাদের প্রিয় নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী। আর আমার কাছে বেশি বড় করে থেকে নায়কের বই, আমার ছোট ভাই, আমার খুব পছন্দের একজন মানুষ। তো সেই নাদিয়ার কাছ থেকে আমরা থ্যাংক ইউ ফেরদৌস ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আর আজকে সত্যি একটা বড় একটা উৎসবে এসেছে এবং সেই উৎসবে এতগুলো রঙিন মানুষ, তাদের পাশে আমি দাঁড়িয়ে আছি। আমার কাছে আসলে মনে হচ্ছে যে নতুন বছরটা খুব ভালোভাবে শুরু হয়েছে। আর বিশ্ব রঙের ব্যাপারে যেটা বলবো, যে সত্যি বলতে একটা কথা যেটা বলছিল, একদম শুরু থেকেই আছি। মনে হচ্ছে যে বিশ্ব রং যেভাবে 26-এ হয়েছে, বুঝবার কথা অনুযায়ী আমার বয়সও 26। কারণ একদম শুরু থেকে দাদার সাথে আমরা মানে ছোট্ট বোন একসাথে আছি। বিশ্বরং যত বলবো যে পুরো সারা বিশ্বে বাঙালি থেকে শুরু করে মানে যারা শাড়ি বাঙালি কাপড় পছন্দ করে, তাদের সবার মনে একটাই নাম, রঙিন, সেটা কি বিশ্বরং। তো বিশ্বরঙের 26 বছর। আর মানে এই অবস্থায় করোনার এইরকম একটা সিচুয়েশনে বাড়িতে থাকতে পারলাম না, অনেকদিন পর আসলে এরকম একটা ক্রাউডে চলে এসেছি, শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে বিপ্লবদা এবং বিশ্বরং। আর বলবো যে বিশ্বরং এভাবেই সবার মনে মানে মন জয় করুক এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক তার রং নিয়ে, এই শুভকামনা করছি। অনেক অনেক ধন্যবাদ নাদিয়াপু। আর বাকি রইল কে? আলমগীর ভাই তো আছেন। আলমগীর ভাই হাজার কবিতা। আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ ভর্তি শুধু আলমগীর ভাইয়ের কবিতা ছিল। আলমগীর ভাই হাজার কণ্ঠে, সেজন্য। আর আমাকে কথা দিয়েছে ওদের নতুন মোবাইল কিনে দেবে। আমরা এখন আমাদের এখানকার ডিরেক্টর, যমুনার ডিরেক্টর আলমগীর ভাই। যমুনা গ্রুপের পক্ষ থেকে সবাইকে আসলে যমুনা ফিউচার পার্ক আমরা তিন করে গড়ে তুলেছি যেসব ব্যবসায়ীদের নিয়ে শুরু থেকে। তার মধ্যে বিপ্লব ভাই আমাদের সবচেয়ে কাছের মানুষ। এই যমুনা ফিউচার পার্কে আমাদের 3000 স্বপ্ন আছে। আমরা যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের মধ্যে থেকে যদি একজনের কথা বলি, যে ওনার সাথে একটা বিষয় আলাপ করবো বা পরামর্শ করবো, তিনি হচ্ছে বিপ্লব সাহা। আর 2, 3, 4 এভাবে হলে হয়তো আরো কিছু ব্যবসায়ী আসবে।
তো বিপ্লব সাহা যমুনা ফিউচার পার্কের প্রতিষ্ঠার পর থেকে যমুনা গ্রুপের পরিবারের সাথে আমার শত শত সহকর্মীর সাথে এত সৌহার্দ্যপূর্ণভাবে মিশে গিয়েছেন যে আমরা তাকে ছাড়া যমুনা ফিউচার পার্কের কোনো আয়োজন, আমার এখানে প্রচুর ইভেন্ট হয়, শত শত ইভেন্ট হয়, গান বাজনা অনুষ্ঠান হয়, 12 মাসে 13 পার্বণ আমরা এখানে উৎসব করি বিপ্লব ভাইয়ের পরামর্শ নিয়ে। এবং দেশি দর্শের যে কনসেপ্ট সেটিও কিন্তু ওনার মাথা থেকে এসেছিল। যমুনা ফিউচার পার্কেও তার সহযোগ যারা ছিলেন ব্যবসায় তাদের নিয়ে তিনি এসেছিলেন। পরবর্তীতে রং থেকে যখন বিশ্ব রং ডিবেট হয়ে তিনি নিজের স্বতন্ত্র প্রতিষ্ঠান করেন, তখনও কিন্তু আমরা তাকে সহযোগিতা করেছি এবং যমুনা গ্রুপের পক্ষ থেকে বিশ্ব রঙের জন্য সবসময় ভালোবাসা এবং সহযোগিতা থাকবে। আজকের এই অনুষ্ঠানে আমাকে এবং যমুনা গ্রুপকে আনন্দ জানানোর জন্য আমি বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনাদের সবাইকে বলবো বিশ্ব রঙের সাথে থাকবে। আর যারা সেলিব্রিটি এসেছেন তাদেরকে বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। আসলে বিপ্লব সাহার মাধ্যমে আমরাও তাদের ভালোবাসার অংশীদার। সবাই ভালো থাকুন।